20 কেজি খেচুড়ি সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। আমি নিজেই বুদ্ধিজীবী, নিজেই সব, নিজেই বাবুর্চি, নিজেই সবকিছু করি। আমি 300 কেজি গরু বিক্রি করছি, 300 কেজি। 52 পদের সিক্রেট মশলা, 52 পদের কোনো মশলা নাই ভাই। ওই যা করে ওকে বাসায় মশলা বানায়, আমরা বাসায় মশলা বানাই না, আমরা হলো মশলা কিনে আনি। আগে বিক্রি করতেন ফুচকা, তারপর 1000 টাকার বাজেট করে ব্যবসা করতে শুরু করলেন ফুটপাতে। তারপর থেকেই হাসান মামার বিরিয়ানি হাউসের নাম স্বনামধন্য হয়ে গেল ঢাকা শহরের মধ্যে। তো এখানে যেই হাসান মামার বিরিয়ানি হাউস রয়েছে, এখান থেকে দূর দূরান্ত থেকে ঢাকার মধ্যে এবং বিভিন্ন জেলা থেকেও আসে এই খাবার খাওয়ার জন্য। মাধ্যমে যে খাবারগুলো বিক্রি হয় সেগুলা আসলে খাবার জন্য কারা কারা আসে, আর ফুটপাতে সে কিভাবে এরকম বিখ্যাত হয়ে গেল সেই বিষয়টা জানবো তার কাছ থেকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি যে ফুটপাতে বিক্রি করতেছেন, ফুটপাতে বিক্রি করার যে প্ল্যানটা, নাম ফুটার কারণটা কি? ভাই আমি একটা কথা বলি শুনেন, আমার কোনো উস্তাদ নাই, আমার কোনো বুদ্ধিজীবী নাই। আমি নিজেই বুদ্ধিজীবী, নিজেই সব, নিজেই বাবুর্চি, নিজেই সবকিছু করি। কথাটা বুঝছেন ভাই? এই ব্যবসাটা যখন প্রথম শুরু করি, একটা ব্যক্তি ছিলেন 30 বছর ধরে ব্যবসা করছে, 30 বছর। তা 30 বছর ধরে ব্যবসা করার পরে পরে বললো ছোট ভাই তুই কর, আলহামদুলিল্লাহ তুই ভালো চলতে পারবি। এখানে আমার প্রথম একটা চটপটি দোকান ছিল। এই চটপটি দোকানটা থাকার পরে পরে মনে করেন ওই বড় ভাই বললো কি তুই দোকানদারি কর, পরে আলহামদুলিল্লাহ যে আমি শুরু করলাম। আচ্ছা, আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি আপনার খুব নামডাক হয়েছে, আপনি অনেক কিছু বিক্রি করেন। আসলে এখানে কি কি খাবার পাওয়া যায়? ভাই আমি একবারে প্রথম একটা নমুনা দেখাইছি। এটা কি হলো? হাসান মামার চমক দেখছেন? হাসান মামার চমক, এই যে এটা খিচুড়ি। হ্যাঁ এলো খিচুড়ি। এই খিচুড়িটা বেচতে এই 20 কেজি খিচুড়ি সর্বোচ্চ 40 মিনিট সময় লাগবে। 20 কেজি বিক্রি করতে 40 আপনারা 40 মিনিট। আপনারা কোন সময় আসছেন? আমরা তো এখান থেকে সম্ভবত 1 ঘন্টা হয়েছে। 1 ঘন্টা হয়েছে না? এই দেখেন, মানে একটা দেখ ইতিমধ্যে কিন্তু শেষ হয়ে গেছে। এই দেখেন, আপনারা আমি দেখাই, এই দেখেন, মানে এটা আপনি সন্ধ্যা থেকে শুরু করে কয় কেজি? এটা কেবল হলো শুরু। হ্যাঁ, আর আপনি একটু দেখেন যে 1 ঘন্টা পর এটা শেষ হয়েছে, এর আগে একটা বেচে শেষ করছি। আচ্ছা, আপনি প্রতিদিন কয় কেজি চাল বিক্রি করতেছেন? বর্তমান আমার 100 কেজি খিচুড়ি যায়। 100 কেজি? 100 কেজি খিচুড়ি। আর যে গরুর গোশত, তারপর যে গোশতের যে আইটেম গুলো সব দেখাচ্ছি বড় ভাই। আচ্ছা এই তো খিচুড়ি তো দেখাইলাম। আচ্ছা, খিচুড়ি বিক্রি করতেছেন? এরে উঠা, এই আছে লেটকা খিচুড়ি। লেটকা খিচুড়ি 10 কেজি। লেটকা খিচুড়ি 10 কেজি। আর এলো 100 কেজি। 110 কেজি। সাদা পোলাও যায় এলো 8-10 কেজি। সাদা ভাত যায় 5 কেজি। মানে এগুলো প্রতিদিন প্রতিদিন। গরুর গোশত কত কেজি বিক্রি হয়? গরুর গোশত বর্তমান 80, মানে 90-80 এরকম, মানে 90 থেকে 80 কেজি। আমি 300 কেজি গরু বিক্রি করছি, 300 কেজি। আচ্ছা, কি কি আইটেম বিক্রি করেন? আচ্ছা আমার কাছে দেন, এই হলো গরুর কলিজা। গরুর কলিজা এই যে। আর এই হচ্ছে হলো চুই জাল দিয়ে রাজাহাঁস, মানে সেই খুলনা যে বিখ্যাত চুই জাল। ভাই শোনেন, খুলনা বিখ্যাত, হ্যাঁ খুলনার বিখ্যাত চুই জাল। একটা প্যাকেজ দেখবো যে আসলে সে যে খাবারের মান সেটা কেমন, সেটা তো দেখলাম, বা যারা খেয়েছে তাদের কাছেও জানলাম। তো এখানে তারা কি পরিমাণ দেয় সেটা একটু দেখবো, যে মানুষ যেটা ভিডিওতে দেখে সেটাই যেন পায়। আপনি কত পিস দেন সেটা একটু কথা। আমি আপনার একটা কথা বলি শোনেন, যে আমার কাছে কোনো মানুষ আয় ঠকবে না ভাই। এই যে 5 পিস মাংস, 5 পিস মাংস, হ্যাঁ এটা দাম কত রাখেন? আচ্ছা এই যে দেন, এই যে এই প্যাকেজটা, এই যে এই প্যাকেজটা 200 টাকা। মানে 200 টাকায় 3 প্লেট 200। 3 প্লেট 200। এখানে মানে খালি এই 5 পিস। হ্যাঁ, সাথে খিচুড়ি, 5 পদের ভর্তা। আপনার এই প্যাকেজটা 200 টাকা। 200 টাকা, হ্যাঁ। আচ্ছা, এই যে উটের মাংসের কথা বললেন, অনেকে হয়তো উট খেতে আসবে, আপনার একটা উটের প্যাকেজ করে দেওয়াবো আমি। উটের প্যাকেজ? হ্যাঁ, উটের প্যাকেজ তাহলে এটা রাখেন। আমরা উটের, যেহেতু এটা হলো নতুন একটা মানে আইটেম যে উট বিক্রি হয় ফুটপাতে, একটা বাস ঢালে দেখাই, আমরা ওই পাশে যাবো। ওই তাড়াতাড়ি একটা বাস ঢালা দেখবো। আসলে বাসের মধ্যে আমি একটা প্যাকেজ দেখবো যে উট, এই যে বাম্বর মধ্যে আসলে কি প্যাকেজটা রয়েছে, আসলে মানুষ ঠকে কিনা সেটা দেখবো। মানুষ আপনারা দেখবেন যে আসলে পছন্দ হয় কিনা। ভাই এটা কিন্তু আপনার ওই পোল্ট্রি না আর কক না, এটা আপনার পাহাড়ি মুরগি। আচ্ছা, ভালো ভালো রেস্টুরেন্ট থাকতে আপনারা এখানে আসবে কেন? আপনার বিশেষত্ব আমি একটা কথা বলি শোনেন, এইটা আপনি আমার কাস্টমাররা জিজ্ঞেস করেন আমার কাছে কেন আসবে। আমি তো আর কাস্টমারের বাসাতে ডাইকে আনি না, কোনো বিয়েও হচ্ছে না।
আচ্ছা এরা যদি আমার দোকানে খায় বলে মজা পায় ভাই, এই যে দেন হ্যাঁ মজা পাই। এই 4 প্লেট 250। মানে খাবারের পরিমাণটা বাড়তি এবং স্বাদ ভাই ভালো। আপনার একটা কথা বলি, ওই যে কিছু কিছু লোক বলে 52 পদের সিক্রেট মশলা, 52 পদের কোনো মশলা নাই ভাই। ওটি যা করে ওকে বাসায় মশলা বানায়, আমরা বাসায় মশলা বানাই না, আমরা হলো মশলা কিনে আনি।